আসলে এগুলোকে স্ট্যান্ড অ্যালোন সাইলো হিসেবে না দেখে আমরা চাই ইন্টিগ্রেট করতে। এক্সিস্টিং যে আমাদের সিস্টেমস অ্যান্ড প্রসিডিওর আছে, এক্সিস্টিং যে সার্ভিস আছে, সেটাকে কিভাবে প্রতিবন্ধী বান্ধব এবং প্রতিবন্ধী ইনক্লুসিভ করে তোলা যায়, এটা হচ্ছে আমাদের গোল। তা আমরা ইতিমধ্যে করাইল বস্তিতে শুরু করেছি কাজটা। পাশাপাশি এই অর্থ বছরের জন্য আমরা একটা প্রকল্প নিচ্ছি। ইনিশিয়ালি 23টা উপজেলায় আমরা এই শিশু স্বর্গ মডেলে উপজেলা হেলথ কমপ্লেক্সের সঙ্গে এই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করব, যাতে আমাদের মাঠ কর্মীরা তাদের শনাক্ত করতে পারে, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে যেন তাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এবং রিহ্যাবিলিটেশনটা হয়। তো এইটার আপডেট হচ্ছে এই পর্যন্ত। এখন আমাদের এটা ডিপিপি হয়ে গেছে, সেটা যাবে পরে ইয়েতে ফাইন্যান্স মিনিস্ট্রিতে, সেইভাবে আগাবে। দ্বিতীয় যেটা ছিল আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের যে শিশু স্বর্গের প্রজেক্টের আওতায় 10টা জেলায় ওনারা একটা সার্ভিস সেন্টার করবে। আমার মনে হয় মাননীয় প্রতিমন্ত্রী এই বিষয়ে আমাদের কিছু বললে আমরা আরো আলোকিত হব। আমরা সবাই একে অপরকে বুঝতে চেষ্টা করেছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের ইকোনমিক কন্ডিশনে কিভাবে যা আছে তা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমার মনে হয় আমরা বুঝেছি। আমরা এটুকু বুঝেছি যে আমরা সরকার বলতে শুধু আমরা যারা ক্যাবিনেটে বসে থাকি অথবা পার্লামেন্টে অথবা আপনার কোনো পার্ট না, সরকার মানে কিন্তু অল অফ আস। যে কোনো পলিসি আমাদের এক্সিকিউট করতে হলে আমাদের সরকার সহযোগিতা করবেন। আশা করি যে আমরা সেই পজিটিভ আন্ডারস্ট্যান্ডিংটির মধ্যে চলে এসেছি। আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তার মধ্যে কেউ কেউ নতুন আছেন, সেই বিষয়ে তো আমাদের প্রজেক্টগুলো নিয়ে ব্রিফ করেছেন আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমাদের এই 10টি প্রজেক্ট নিয়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি নাজমুল আছেন, উনি বিষয়টা আমাদেরকে ব্রিফ করবেন। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আমরা খুব আন্তরিকতার সাথে চেষ্টা করছি যে আমাদের প্রতিবন্ধী যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সন্তান, আমাদের পরিবারের অংশ। এখানে আমরা যারা বসে আছি খোঁজ করে দেখা যাবে যে আমাদের পরিবারের অনেকে আছেন অথবা এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেকে আছেন যারা আল্লাহ প্রদত্ত এই স্পেশালিটি নিয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু তাদেরকে আমরা তাদের ভালো লাগাটুকু বা ভালো থাকাটুকু দিতে পারছি না। চেষ্টা করছি, বিভিন্ন সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছে, আমরা চেষ্টা করছি নতুন কিছু করার জন্য। এবং যদি কতটুকু প্রায়োরিটাইজ করা হয়েছে সেটা আপনারা এই সংক্রান্ত যে কমিটিটি করা হয়েছে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা পাওয়ার কথা। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু চেষ্টা করছে যে প্রতিবন্ধিতাকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও একটু উপরে তুলে নিয়ে এসে সামাজিক যে ট্যাবুগুলো আছে, সামাজিক অনেক ধরনের আমাদের বাইন্ডিংস আছে, বার্ডেন্স আছে, এগুলোর উপরে উঠে গিয়ে তাদেরকে শুধুমাত্র দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা কি করে যায় সে সাপোর্ট করে দেওয়া যায়, সেই জায়গা থেকে উনি কাজ করার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একজন প্রতিবন্ধীকে তার এডুকেশন, তার থেরাপিস, তার ট্রিটমেন্ট, তার হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, বোথ, তার ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং তাকে বাংলাদেশের ইকোনমিতে কানেক্ট করা, তাকে পরিবারে এবং সমাজে এবং দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য এবং স্বীকৃতি পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন তিনি আমরা আমাদের সরকারি করতে চাই, সেই ইনস্ট্রাকশনে আমাদেরকে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা অবশ্যই শুনবো এই পর্যন্ত এই 6 মাসে আমরা আসলে প্রজেক্ট নিয়ে কতটুকু এগোতে পেরেছি। এই 6 মাস আমরা প্ল্যানিং করেছি। আমি আশা করবো যে আজকের মিটিং এর পর থেকে আগামী 6 মাসের ভিতরে আমাদের যে ভিজিবল যেই চেঞ্জেসগুলো আমরা নিয়ে আসছি, ভিজিবল যে এক্সিকিউশনগুলো নিয়ে আসছি সেটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আপনারা কিন্তু আন্তরিকতার সাথে প্রজেক্টগুলো নিজেদেরকে এই প্রজেক্টটাকে ওন করবেন, এটা আপনাদের কাছে আমাদের অত্যন্ত আন্তরিক চাওয়া থাকবে, কারণ আমরা একলা কোনো কিছু করতে পারবো না। আর এটা করতে পারলে বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য নতুন একটি দ্বার উন্মুক্ত হবে। আমরা যে অ্যাক্সেসিবিলিটির কথা বলছি প্রতিবন্ধীদের জন্য, ইটস নট অনলি স্ট্রাকচার অ্যাক্সেসিবিলিটি, যে কোনো কাঠামোগত প্রবেশগম্যতা না, আমরা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির কথাও বলছি প্রতিবন্ধীদের। যেমন কোনো প্রতিবন্ধী যদি থাকে যার যিনি চোখে দেখেন না কিন্তু তিনি সব কিছু করতে পারেন, সেই মানুষটি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, অনলাইন ট্রানজাকশনের জন্য তার কোনো
অ্যাক্সেসিবিলিটি ব্যাংকগুলোতে থাকে না, অফিসগুলোতে থাকে না, আমরা চাকরি দিতে চাই তারা কিন্তু থাকে না। এগুলো নিয়ে আমাদের অনেক কিছু কাজ করা আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেগুলো নিয়েও কাজ করছে। তো আমার মনে হয় যে আমি নাজমুলকে বলছি, নাজমুল আপনি একটু এই 10টা বিষয় নিয়ে একটু ব্রিফ করে সবাইকে ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যার আমাদের আপনারা জানেন যে আমাদের 103টা স্যার সেবা কেন্দ্র রয়েছে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং আমরা নতুন করে আপনাদের সিদ্ধান্ত প্রেক্ষিতে আমরা 20টা সেবা কেন্দ্র যেটা আমরা সার্ভিস সেন্টার আমরা নিয়েছি, এবং সেই এলাকাগুলোর সাথে হচ্ছে আমাদের ক্যারিগঞ্জ, রায়পুরা, মধুচন্ডী, হাটহাজারী, লোহাগড়া, মৎস্যগড়, চাকরি। নাজমুল একটা সেকেন্ড, আমরা এখন উনি যে কথাগুলো বলছেন, যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করাটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রায় কনসার্নের ভিতরে থাকে, সো আমাদের এক্সিস্টিং যে কাজগুলো আছে এইগুলোকে কিন্তু যদি আমরা এখন যে মডেলটা তৈরি করতে চাচ্ছি সেই মডেল নিতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। এই কারণে উনি এখন যে কথাগুলো বলবেন একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো, এবং সেখানে আপনাদের যার যার ইনপুট দেওয়ার দরকার আপনার ইনপুটগুলো দিলে আমরা কিন্তু সেই মোতাবেক আগাতে পারবো। অনেক ধন্যবাদ। প্লিজ ক্যারি অন। আমাদের স্যার এখানে যে সিদ্ধান্তটা ছিল যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিশু সর্ব প্রজেক্টের জন্য 10টা জেলা সার্ভিস সেন্টার করবে। আমাদের স্যার অলরেডি স্যার 103টা রয়েছে সেবা সার্ভিস সেন্টার, এবং 20টা নতুন করে করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। এর মধ্যে স্যার আমাদের যেটা স্যার আমরা করলাম স্যার, আমাদের জেলাগুলো যদি বলি ঢাকা, নরসিংদী, ফরিদপুর, চট্টগ্রামের দুটো, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, পিরোজপুর, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, এই জেলাগুলো স্যার নতুন করে আমাদের এডিশন হবে, যেটা আমাদের আগে ছিল না। তারপর স্যার আপনারা যে 23টা জেলা স্যার আপনারা নিয়েছেন, সেটা যদি স্যার আমরা তালিকা পাই আমাদের সাথে একটু ট্যালি করবো। যদি আমাদের সাথে যদি কোনোটা যদি না থাকে তাহলে আমরা 20টাতে স্যার সেটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো স্যার। এইগুলো স্যার আমাদের আপডেট। এছাড়া স্যার আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছিলেন স্যার, আমরা সবগুলোই কমপ্লাই করার চেষ্টা করেছি স্যার। আমরা স্যার যে প্রথম যে সিদ্ধান্তটা ছিল স্যার, যে এমপি এবং নন এমপি প্রতিবন্ধী স্কুলগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যাচাই পূর্বক যে স্কুলে সবচেয়ে ভালো সেই কার্যকর পরিষদে সেটি নির্বাচন করে সরকার থেকে সকল ধরনের সহায়তা। আমরা স্যার একটু মিনিটস নিচ্ছেন আপনি? আপনি মিনিটস নিচ্ছেন না? আমরা স্যার এই ব্যক্তিটা স্কুলের ব্যাপারটা আমি বলবো, ওটা অন্যগুলো বলবো, অন্যগুলো বলবো শেষ করে, মানে তারা আপডেটটা জানে। বাকিগুলো আপনি করেন, স্কুলেরটা উনি বলে দিবেন সচিব মহোদয়। আমাদের স্যার এখন উপজেলা ইউনোর মাধ্যমে স্যার আমরা যেটা করেছি স্যার, আমরা অলরেডি সকল বিদ্যালয়কে আমরা অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের যে 1700 থেকে 1800 অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আমরা অ্যাসেস করছি। এছাড়া আমাদের নতুন একটা প্রকল্প আমরা গ্রহণ করেছি, যেটাতে আমাদের আমরা প্রায় 1000 স্কুলকে স্যার আমরা প্রতি বছর 5 লক্ষ টাকা করে আমরা দেব, এবং সেখানে 5 লক্ষ টাকা বিভিন্ন ধরনের আমরা শুধুমাত্র টাকা আমরা বিভিন্ন ধরনের পাঠদান যে উপাদান রয়েছে সেই উপাদান আমরা উপকরণ আমরা দিব। দেওয়ার পরে এবং নন-এমপিও প্রতিবন্ধী স্কুলগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যাচাই পূর্বক যে স্কুলটি সবচেয়ে কার্যকর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধীদের একীভূত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাস্তবায়নে সমাজ কল্যাণ সভা প্রতিবন্ধীদের সম্প্রদায় ভিত্তিক সেবা প্রদান এবং সমন্বিত বহুখাত ভিত্তিক পরিষেবা 10টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিশু সদ্য মডেল সকলভাবে ধাপে ধাপে অঞ্চল কল্যাণ মন্ত্রণালয়কে 2025-26 অর্থবছরে 10 কোটি টাকা অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার জন্য এবং অর্থ বিভাগ। চতুর্থ সিদ্ধান্ত ছিল সরকারি ও বেসরকারি স্থাপনায় এবং জনস্বরূপে প্রতিবন্ধীদের জন্য বড় একটি ওয়াশরুম রাখতে হবে, এবং হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য সেটির পাশাপাশি সেই সকল বাসের প্রতিবন্ধীরা যাতে হুইল চেয়ার সহ উঠতে পারে এবং তাদের জন্য নির্ধারিত আসন থাকে তা নিশ্চিত করতে হবে। বাস্তবায়নের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত ছিল প্রতিবন্ধীদের উদ্বুদ্ধ করতে ইটিভিতে সকল প্রতিবন্ধীদের গল্প লাইভ আকারে সম্প্রচার করে। বাস্তবায়নের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, রেল স্টেশন, বাস টার্মিনাল ইত্যাদি টয়লেট সহ সর্বত্র প্রতিবন্ধীদের ব্যবহার প্রবেশের সুব্যবস্থা রাখতে হবে। এছাড়া সকল স্কুলে সিদ্ধান্ত ছিল প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্ক্রিনিং কমিটিতে মাঠ করে শোনাচ্ছি। প্রথম সিদ্ধান্ত ছিল শিশু সর্ব প্রযুক্তি 20-25টি উপজেলায় পড়া
সংস্থার অধীন চলমান কার্যক্রমসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সভাকে অবহিত করবে এ হিসেবে প্রয়োগ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, কমিটির কাজ সমন্বয় করা বিষয়ক ফোকাল পয়েন্ট নির্ধারণ করবে। স্যার এখানে স্যার আমার একটু স্যার ছিল প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ে বিভিন্ন সকল কার্যক্রম জেন্ডার সেন্সিবল ওনার সহযোগিত্বে বিভিন্ন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীদের নিয়ে যে কমিটি প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটি, যে কমিটির মূল কাজ এই বিষয়ে সমন্বিত কিছু পলিসি ডিরেকশন আমরা টাইম টু টাইম ওখানে আলোচনা করে দিতে পারবো। আর সেই পলিসিগুলো বাস্তবায়নের জন্য দ্বিতীয় যে কমিটিটা উনি করে দেন সেটি হচ্ছে আমাদের আজকের এই কমিটিটি, যেটা প্রতিবন্ধীদের সেবা ও অধিকার সুরক্ষা বাস্তবায়ন কমিটি। তো সেখানে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা আছেন। সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রতিবন্ধী আইন আছে, বিধিমালা আছে, অনেক কিছু আছে, কিন্তু যেটা নাই স্যার, আপনি দেখবেন স্যার অ্যাক্সেসিবিলিটি নাই কোথাও, যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বক্তব্যে বলেছেন। তাদের ধরেন বিল্ডিং এ, স্কুলে, বাজারে, হ্যাঁ, রেল স্টেশনে কোথাও তাদের হুইল চেয়ার নিয়ে ওঠা যায় না। তো আমরা স্যার রিসেন্টলি 8টা মিনিস্ট্রি ইনক্লুডিং রাজুক, স্থানীয় সরকার, তারপরে স্যারের মন্ত্রণালয়, রেলওয়ে, মহাসড়ক, যতগুলো মন্ত্রণালয় রিলেটেড আছে, আমরা সবাইকে অনুরোধ করেছি ডিটেইল আমাদের যে যাতে অ্যাক্সেসিবিলিটি রাখা হয় এবং স্পেশালি তাদের জন্য যাতে স্পেশাল ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়। সবগুলো মন্ত্রণালয়ের সাথে আমরা হয়তো খুব শীঘ্রই আলোচনা আমরা মিটিং বলবো। এখন স্যার আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা কাজ করছি। ক্যাবিনেটের একটা 3.8 অনুচ্ছেদের সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত আমরা কালেক্ট করেছি ক্যাবিনেট থেকে। আমরা স্যার ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি এবং যে সফটওয়্যারগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীরা ইউজ করতে পারে না, তো সেটা আমরা আইসিটি মিনিস্ট্রি স্যার আমরা এটা নিয়ে ইনভলভ করছি। আর স্যার আরেকটা ভালো খবর হচ্ছে স্যার, আমরা প্রতিবন্ধীদের জন্য একবার ভেরি রিসেন্টলি প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন, ক্ষমতায়ন এবং পুনর্বাসনের জন্য আমরা স্যার একটা প্রকল্প অলরেডি স্যার আমরা এটাকে সবুজ পাতায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি স্যার। ইনশাল্লাহ আশা করি স্যার এটা খুব শীঘ্রই টেকনিকে যাবে। এখন স্যার আমি প্রকল্পগুলো নিয়ে আর না বলে স্যার আমি স্কুল নিয়ে একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে আমাদের স্যার প্রায় 1700 প্লাস মাইনাস 1750-এর মতো স্কুলের আবেদন আমরা পেয়েছি। এটা বেশ আগেই পেয়েছি, কিন্তু এগুলো দীর্ঘদিন তেমন কোনো কাজ হয়নি। পিসমিল ভিত্তিতে কিছু কিছু স্যার অল্প কিছু স্কুল হয়তো দেওয়া হয়েছে। সর্বসাকুল্যে যেটা আমাদের 75টা স্কুল হবে। তো আমরা স্যার এটা নিয়ে 2 মাস কাজ করছি। আমরা প্রত্যেক জেলা প্রশাসককে অনুরোধ করেছি তার অধিকারকে ইউনোদের মাধ্যমে একদম সরজমিনে তদন্ত করে স্কুলগুলোতে কি অবস্থা, ছাত্র, তাদের যে লিগাল যে রিকোয়ারমেন্টগুলো, জায়গা, জমি, শিক্ষক নিয়োগ, এভরিথিং whether this has been done মানে ইন রিকোয়ারমেন্ট উইথ ল অনুযায়ী করা হয়েছে কিনা আমরা এটা চেয়েছি। এবং অলরেডি খুশির খবর হচ্ছে স্যার আমরা প্রায় গতকাল পর্যন্ত আমরা প্রায় স্যার অর্ধেক বা তারও একটু কম হবে, অর্ধেক ডিসির কাছ থেকে আমরা পেয়ে গেছি স্যার রিপোর্ট। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে হয়তো স্যার আমরা 90% রিপোর্ট পেয়ে যাবো। এবং আজকে আমি আমার অতিরিক্ত সচিবের সাথে কথা বলে জানলাম যে আমাদের যদিও 1700 স্কুল আছে, আলটিমেটলি অনেকগুলো এখন আর অস্তিত্ব নেই। তো সর্বসাকুল্যে সেটা হয়তো স্যার 1500-1400 মতো আসবে। এবং আমাদের ইচ্ছা এবং আমাদের স্যার কমিটমেন্ট হচ্ছে আমরা এটা পর্যায়ক্রমে দিব এমপিওটা, কিন্তু পাঠদান যে পাঠদানের অনুমতি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে। আমাদের আগামী 1 বছরের ভিতরে কালকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মধ্যে আলোচনা আছে, আমরা 1000 স্কুলকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে। এবং স্যার পর্যায়ক্রমে স্যার আমরা এটাকে এমপিও ভুক্তির জন্য আমরা অর্থ বিভাগকে স্যার পাঠাবো। বাট অর্থ বিভাগ স্যার যেহেতু গভর্নমেন্টের ফিজিক্যাল স্পেসের একটা বিষয় আছে, হয়তো 1700 বা 1500 স্কুল ইন ওয়ান গো হয়তো পারবে না, সেজন্য এমপিওটা হয়তো স্যার একটু সময় লাগবে, হয়তো আগামী 3-4 বছর। কিন্তু আমাদের মূল যে কাজটা, এদেরকে যাচাই বাছাই করে এভরিথিং রেডি করে স্যার আমরা আগামী 1 বছর এগুলা কি সব শুধু প্রতিবন্ধীদের স্কুল? প্রতিবন্ধী স্পেশালাইজড প্রতিবন্ধী আছে স্যার, মুক ও বধির আছে, তারপর স্যার অটিজম আছে। আপনি জানেন স্যার যে এনডিডি ট্রাস্টের কিছু স্কুল আছে, এবং এনডিডিতে আপনাদের ডাক্তার আমার চেয়ে ভালো জানেন, ওখানে আবার 4 ধরনের প্রতিবন্ধিতা আছে। অল টুগেদার স্যার আমাদের আইনে যদিও বলা হচ্ছে 12 ধরনের প্রতিবন্ধিতা, ইনফ্যাক্ট এটা দেখা যাচ্ছে আরো বেশি, কারণ মাল্টি মানে ডিসএবিলিটি আছে। তো সংক্ষেপে স্যার এটা বললাম। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা শুনলেন যে অনেক কাজ হচ্ছে, কারণ ট্র্যাডিশনালি প্রতিবন্ধীদের নিয়ে যেটুকু কাজ হতো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই মূলত কাজগুলো হতো। কিন্তু এখানেও একটা, আমরা তো আর এটাকে এখন চ্যারিটি হিসেবে দেখছি না, আমরা এটাকে রাইটস বেসড একটা লেন্স দিয়ে দেখছি। যে কারণে আমাদের এই উদ্যোগটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় অবশ্যই তার কাজগুলো করবে, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করবে এবং লিড করবে, বাট আমাদের সবার কিন্তু এখানে
রোল আছে যার যার জায়গা থেকে করা। তো এই পর্যায়ে আমার মনে হয় অন্য মন্ত্রণালয়গুলো থেকে আমাদের আগের মিটিংয়েও এরপরের ইয়েটা সেটাই ছিল যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যদি আমরা একটু আপডেট পাই। রেল মন্ত্রণালয়, হ্যাঁ হ্যাঁ, আছে রাষ্ট্রীয়। আরেকটা জিনিস বলতে চাই আপনার স্কুলগুলোর বিষয়ে, শুনলেন যে অনেক প্রায় 1400-র মতো না, না টোটালি 1700-র মতো স্কুল। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে তা নাই। দুটো জিনিস একটু আমি আপনাদের একসাথে পেয়েছি এই উপলক্ষে শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এদের ডেফিনেশন নিয়ে একটা বিরাট ন্যাশনাল কনফিউশন তৈরি করা হয়েছে বিগত সময়টাতে। এখন কিন্তু অনেক মানুষ মনে করেন অটিজম মানে ডিসেবিলিটি, ডিসেবিলিটি মানে অটিজম। এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল না। অটিজম একটা স্পেকট্রাল ডিজিজ এবং ওয়ান অফ দ্য কন্ডিশন আউট অফ শত শত কন্ডিশনে মানুষ, বাচ্চারা, অ্যাডাল্টরা ডিসেবলড হতে পারেন। সো এইটা আমাদের, হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডিসেবিলিটি বলতে গিয়ে যেন অটিজম না বলি। অটিজম মানে অটিজমই, কিন্তু ডিসেবিলিটি মাচ ওয়াইড একটা জিনিস। ইভেন ডিসেবিলিটির কনসেপ্টে আরেকটা জিনিস বোঝা দরকার যে ডিসেবিলিটি সবসময় অসুখ দিয়ে হয় না। আমরা জানি কিন্তু মনে থাকে না। অ্যাক্সিডেন্ট দিয়ে কিন্তু বিপুল পরিমাণ মানুষ হয়। পলিটিক্যাল ভায়োলেন্স, এই যে জুলাই আপরাইজিং এ যারা হাত পা হারালো, তাদের ডিসেবিলিটিটা, পলিটিক্যাল ভায়োলেন্স ইজ এ কজ অফ ডিসেবিলিটি। ফলে বয়সের সাথে আমাদের সবার হবে, একটা সার্টেন বয়সের পর সবার, বয়সের পর আপনার অ্যাসিস্টিভ জিনিস লাগতে পারে হাঁটাচলা করতে। ইটস পার্ট অফ আওয়ার ন্যাচারাল প্রোগ্রেশন, এটাকে করার কিছু নাই। তো এই জিনিসগুলো মাথায় রাখা।